শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 14। স্বীকৃতি হলো মানব মনের অকৃত্রিম চাহিদা। কয়েকজন বড় ব্যবসায়ী ও সিইও তরুণ ওয়ারেন বাফেটের চিন্তা জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাদের একজন ইউএস স্টিল কোম্পানির চার্লস মাইকেল স্কোয়াব। তিনি ছিলেন বিশ্বের প্রথম সেলিব্রিটি ম্যানেজার ও প্রথম $1 মিলিয়ন সিইও। বছরে বেতন পেতেন $10 লাখেরও বেশি। বাফেট তার সঙ্গে খাতির জমিয়েছিলেন শেয়ার বাজার ও স্টিলের ব্যবসা বুঝতে। স্কোয়াবের ক্যারিয়ারে উত্থান ছিল বিদ্যুৎ চমকের মতো, তার পতনও হয়েছিল দ্রুত। তিনি চাকরি শুরু করেছিলেন অ্যান্ড্রিউ কার্নেগির স্টিল কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। এ সময় তার সঙ্গে সখ্য জন্মে জেপি মর্গানের। স্কোয়াবের মার্কিন শেয়ার বাজারে যাওয়া আসাটাও মর্গানের হাত ধরে। তিনি ছিলেন ওয়াল স্ট্রিটের প্রথম দিককার সফল বিনিয়োগকারীদের একজন। মাত্র ৩৫ বছর বয়সে স্কোয়াব প্রেসিডেন্ট হন কার্নেগি স্টিল কোম্পানির। এরপর মর্গানের সহায়তায় ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ইউএস স্টিল কর্পোরেশনে। এখানে আসার পর মর্গানসহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর ঈর্ষার পাত্র অবশ্য হয়ে পড়েন তিনি। বন্ধুত্ব টেকাতে ছেড়ে দেন ইউএস স্টিল। একই পদে চাকরি নেন বেথলেহেম শিপ বিল্ডিং অ্যান্ড স্টিল কোম্পানিতে। কয়েক বছরের মধ্যে ক্ষুদ্র এই প্রতিষ্ঠানটিকে তিনি পরিণত করেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ইস্পাত শিল্প ও বিশ্বের শীর্ষস্থানীয় ভারী শিল্প প্রতিষ্ঠানের একটিতে। এখানেই তিনি আবিষ্কার করেন দালান কোঠায় বহুল ব্যবহৃত লৌহ সামগ্রী এইচ-বিম। স্কোয়াবের অভ্যাস ছিল জুয়া খেলার, তবে জীবনে হেরেছেন খুব কম ক্ষেত্রেই। তার বেদনা ছিল সাংসারিক জীবন নিয়ে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ছিল গভীর। তা জীবনের শেষ পর্যায়ে একমাত্র মেয়ের অভিভাবকত্ব নিয়ে বিরোধ পর্যন্ত গড়ায়। মেয়েকে না পাওয়ার পর সম্পদের প্রতি বিতৃষ্ণাও জন্মায় তার। এ কারণে 1929 সালে ওয়াল স্ট্রিট ক্র্যাশের সময় অন্যান্য বিনিয়োগকারীকে রিলিফ দিতে বাজারে শেয়ার কিনতে গিয়ে হারান সব নগদ অর্থ। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে 75 কক্ষ বিশিষ্ট এক বিরাট বাড়ি ছিল তার। এটি সম্ভবত নিউ ইয়র্কে যে কোনো সময়ের সবচেয়ে বড় বাড়ি। স্কোয়াব এটি দিয়ে দেন স্থানীয় বিল্ডারদের। উদ্দেশ্য ছিল পানির দামে নিউ ইয়র্কের মধ্যবিত্তের জন্য আবাসনের ব্যবস্থা করা। তার গ্রীষ্মকালীন আবাস ছিল পেনসিলভেনিয়ায়। প্রায় 4 বর্গ কিলোমিটারের এই বাড়িতে রুম ছিল 44টি। মৃত্যুর আগে এটিও দান করে যান সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়কে। তার নামে কিছু না রাখতেও বলে যান তিনি। বিশ্ববিদ্যালয়টিতে স্কোয়াবের নামে শুধু একটি ক্লাব আছে এখন। এতে যোগ দিতে পারাটা যে কোনো শিক্ষার্থীর জন্য সম্মানজনক বটে। স্টিল ইন্ডাস্ট্রি স্কোয়াবের চেয়ে কেউ ভালো বোঝেন না, এমন ধারণাই ছিল ওয়াল স্ট্রিটে। বাফেট কথাটা তুলতেই তিনি জবাব দিয়েছিলেন, এটি একটি অতিরঞ্জিত ধারণা। স্টিল বিষয়ে লোকে যতটা ভাবে তত জ্ঞান নেই তার। একটা ক্ষমতাই তার রয়েছে অন্যদের চেয়ে বেশি, সেটি হলো কাজের বিষয়ে কর্মীদের উদ্দীপ্ত রাখা, তাদের স্বীকৃতি দিয়ে ও ভালো কাজের প্রশংসা করে। স্কোয়াব বলতেন, কর্মীদের স্বীকৃতি দাও, উৎসাহ দাও, দেখবে তারা সর্বোত্তম দক্ষতাই তোমাকে উপহার দিচ্ছে। নিজে বড় হতে চাইলে কখনো অধস্তনের সমালোচনা করবে না। ভালো মনে না হলে তাকে বিদায় করে দেবে, কিন্তু তুমি কিছুই পারো না বলে বকাঝকা করবে না। এটি করলে তার উচ্চাশা ও দক্ষতা অর্জনের প্রচেষ্টা
নষ্ট হয়ে যাবে অনেকটাই। প্রশংসা ও স্বীকৃতি মানুষের বড় প্রেরণা। উইলিয়াম জেমস স্কোয়াবের প্রিয় আমেরিকান মনোবিজ্ঞানী ও দার্শনিক তো লিখেছেন, মানুষের আদিমতম আকাঙ্ক্ষা হলো অন্যের স্বীকৃতি পাওয়া। তবে খেয়াল রাখা চাই ভুল ক্ষেত্রে যাতে প্রশংসাটি করা না হয়। প্রশংসার আগে একবার অন্তত ভাবতে হবে তুমি যে কারণে কারো প্রশংসা করতে চাইছো সেটি যৌক্তিক কিনা। যদি মন বলে কারণটি যৌক্তিক, তাহলে কর্মীদের প্রশংসা করবে সবার সামনে ও একান্তে। অ্যান্ড্রিউ কার্নেগি আমাকে বলেছিলেন, কর্মীদের ছোটোখাটো ভালো দিকেরও প্রশংসা করবে, একসময় দেখবে আরও বড় বড় বিষয়ে তাদের প্রশংসা করার সুযোগ করে দিচ্ছে তারাই।